হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ক্রিকেট। তো বন্ধুরা, বিজয় হাজারে ট্রফিতে আজ বাংলার ম্যাচ ছিল এবং বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ম্যাচ ছিল। তো আমরা বাংলার ম্যাচ নিয়ে ফাইনালি আমরা কথা বলতে চলেছি এই ভিডিওতে। তো বাংলা কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে, অর্থাৎ প্রথম ম্যাচ বিদর্ভের বিরুদ্ধে ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু বাংলা জয়লাভ করেছে বন্ধুরা। হ্যাঁ, প্রথম ম্যাচে জয়লাভ করে যথেষ্ট চনমনে রয়েছে, কিন্তু এই জয়লাভ করার পরেও কিন্তু বাংলা শিবিরে একটা চিন্তা থাকছে আর কি। তো চলো আমরা ম্যাচটি নিয়ে প্রথমে কথা বলি। কেননা বাংলা টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলা তাদের বোলিং স্কোয়াডটা কিন্তু আজকে সুন্দরভাবে সাজিয়েছে। সেখানে যদি আমরা দেখি, এক্সপিরিয়েন্স বোলিং ছিল তাদের। কেননা আমরা জানি যে মোহাম্মদ শামি, মুকেশ কুমার, আকাশদীপ, শাহবাজ আহমেদের মতো, করণলালের মতো বলার কিন্তু আমরা বাংলা দলে দেখতে পেয়েছিলাম। তথাপিও কিন্তু যথেষ্টভাবে তারা বিদর্ভকে আটকে রাখতে পারেনি। কেননা 382 রান করেছিল তারা নির্ধারিত 50 ওভারে 5 উইকেট খুইয়ে। আমরা বোলিং পারফরমেন্স যদি দেখি, সেখানে মোহাম্মদ শামি 10 ওভারে 65 রান দিয়েছে, অবশ্যই 2টো উইকেট পেয়েছে। অপরদিকে গনি কিন্তু 10 ওভারে 80 রান দিয়ে 2টো উইকেট পেয়েছে। তাছাড়া বলার মতো কোনো উইকেট পায়নি, একটি রান আউট, যার ফলে কিন্তু তোমার 382 রান করতে পেরেছিল সেই বিদর্ভ। এবং সেই রান তারা করতে গিয়ে তারা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল এবং ম্যাচটি তারা ফাইনালে জিততে পেরেছিল, অর্থাৎ বাংলা জিতে গেছিলো। দুরন্ত ওপেনিং পার্টনারশিপ আমরা যদি দেখি, অভিষেক পোরেল এবং অভিমন্যু ঈশ্বরন দুর্দান্ত ব্যাটিং করে। অভিষেক পোরেল 35 বলে 56 রান, টি-20 স্ট্রাইক রেটে শুরু করেছিল। অপরদিকে ঈশ্বরন কিন্তু তাকে সঙ্গ দিচ্ছিল, শেষে 66 বলে 71 করে আউট হয়েছিল ঈশ্বরন। তোমার এসকে ঘোরামিও কিন্তু 68 রান করেছিল। তো তার ফলে বাংলার রান চেঞ্জ কিন্তু সঠিক পথে এগোচ্ছিল এবং শেষের দিকে একটা সময় যখন চাপ মনে হচ্ছিল, সেখানে শাহবাজ আহমেদ তার কিন্তু 58 বলে 71 রানের ইনিংস ম্যাচ জিততে অনেকটা এগিয়ে যায় বাংলা এবং শেষ পর্যন্ত বাংলা 48.5 ওভারে 383 রান করে এবং ম্যাচ জিতে যায়। অপরদিকে আকাশদীপ, কলকাতায় যে নতুন বোলার, সেই আকাশদীপের কিন্তু ব্যাট হাতে জ্বলে ওঠাটা কিন্তু কেকেআর শিবিরে অনেকটা খুশির খবর। কেননা 24 বলে 38 রান করে আকাশদীপ শেষ পর্যন্ত বাংলাকে ম্যাচ জিতিয়ে দিয়েছিল। অবশ্যই বল হাতে কিন্তু আকাশদীপের পারফরমেন্স আজকে ভালো হয়নি, কেননা আকাশদীপ 9 ওভারে 86 রান দিয়েছিল। তো যাই হোক, বাংলা কিন্তু এই ম্যাচ জিতে, অর্থাৎ প্রথম ম্যাচ জিতে একটা ভালো জায়গায় রয়েছে। আজকে কিন্তু বিজয় হাজারে ট্রফিতে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আমরা যদি সেই ম্যাচের দিকে নজর রাখি, তো সেখানে দিল্লির হয়ে বিরাট কোহলি নেমেছিল। বিরাট কোহলি মোটামুটি 130+ রান করে। অপরদিকে মুম্বাইয়ের হয়ে রোহিত শর্মা নেমেছিল। রোহিত শর্মা কিন্তু 150+ রান করে। এবং বলার কথা, সবচেয়ে যেটা চোখে পড়ার মতো ব্যাটিং আমরা দেখতে পেয়েছিলাম, সেখানে ঈশান কিষান, ঝাড়খণ্ডের হয়ে কিন্তু ঈশান কিষান দুর্দান্ত খেলেছিল আজকে। সেই ঈশান কিষানের যে ব্যাটিং, সেটা কিন্তু যথেষ্ট টি-20 স্টাইলে তার ব্যাটিং মনে হয় নির্বাচকদের মন কেড়ে নিয়েছে। কেননা সদ্য আমরা দেখতে পেয়েছিলাম ঈশান কিষানকে জাতীয় দলে ফেরানো হয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপ। এবং আমরা যদি দেখি, তোমার সামনে নিউজিল্যান্ড সিরিজ রয়েছে, তো ঈশান কিষান কিন্তু মাত্র 39 বলে 125 রান করেছিল এবং 320 স্ট্রাইক রেটে। অবশ্যই কিন্তু একটা খুশির খবর ইন্ডিয়া শিবিরে, কেননা ব্যাকআপ উইকেট কিপার হিসাবে কিন্তু সম্ভবত টিম ইন্ডিয়ায় রয়েছে ঈশান কিষান। কিন্তু সঞ্জুর ভুল ত্রুটিতে কিন্তু ঈশান কিষানের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো ঈশান কিষানের সেই ঝাড়খণ্ড মোটামুটি ঈশান কিষানের 125 রানে ভর করে মোটামুটি না 412 রানে পৌঁছে গিয়েছিল এবং সেই রান টপকে দেবদত্ত পাডিক্কাল দুর্দান্ত ব্যাটিং। সেই দেবদত্ত পাডিক্কালের দুর্দান্ত ব্যাটিং, কেননা 118 বলে 147, যার ফলে কিন্তু ওপেন করতে নেমে ভালো শুরু এবং ম্যাচ কিন্তু জিতে যায় কর্ণাটক। তো ঝাড়খণ্ড 412 রান করার ফলেও সেই রান ডিপেন্ড করতে পারেনি, কেননা 413 রান করে ম্যাচ জিতে যায় কর্ণাটক। তো যথেষ্ট ভালো কিন্তু একটা ম্যাচ ছিল। আমরা যদি সেই ম্যাচে কথা বলি, অভিনব মনোহর কর্ণাটকের হয়ে শেষে 32 বলে 56 রান করে ম্যাচ ফিনিশ করে। অপরদিকে আমরা যদি বলি ঝাড়খণ্ডের হয়ে কিন্তু বিরাট সিংও কিন্তু ভালো ব্যাটিং করে, কেননা বিরাট সিংয়ের ব্যাট থেকে আমরা 88 রান দেখতে পেয়েছিলাম। এবং কুমার কুশাগ্রা, সেও কিন্তু ভালো ব্যাটিং করে, অর্ধশত রান। যার ফলে কিন্তু আজকে বিজয় হাজারে ট্রফিতে সুন্দর খেলোয়াড়দের পারফরমেন্স। সেখানে আমরা যদি দেখি, ঋষভ পান্ট কিন্তু ব্যর্থ হয়েছে। তো যাই হোক,
একটা ম্যাচ দেখে তো কিছু বোঝা যায় না। তো এই ভিডিওতে এই পর্যন্ত আপডেটগুলো দেওয়ার ছিল, আর অনেক আপডেট রয়েছে, ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য কিন্তু আমি তোমাদের দিতে পারছি না। তো এখানেই শেষ করছি ভিডিও। বাই বাই।